আমাদের এখানে চট্টগ্রাম মহানগরের বিশেষ করে সিএমপির যে আমাদের উত্তর ডিভিশনের 4টা থানায় বিশেষ করে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্ধর্ষ সন্ত্রাসী, যাকে চট্টগ্রাম মহানগরী শুধু বললে একটা আন্ডারস্টেটমেন্ট হবে। এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম একবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি, মাঝখানে একবার বাইজিদ এলাকায় তাকে গ্রেফতার করার অভিযান পরিচালনা করা হয়। আমাদের তৎকালীন ডিসি নর্থ, বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল, সেই অপারেশন এবং এই যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর, তারা এই দুজন সহ তাদের ওই আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয়। এরপরে দেখলাম যে এনাফ ইজ এনাফ, এটা অনেক বার বেড়ে গিয়েছে, একে এখন দমাতে হবে। তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেস বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে জীবিত অবস্থা, এবং পুলিশ হেডকোয়ার্টারের সাথে তার লিয়াজও ছিল এই লোকটাকে ধরার জন্য, সাজ্জাদকে ধরার জন্য। পুলিশ হেডকোয়ার্টারের কাছ থেকে এবং ম্যানুয়াল সোর্সে সে খবর পায় যে গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে, কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। সিএমপির একটা টিম আগের থেকে ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টেড, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে আমাকে খবর দেয়, আমাকে এডিসি নর্থ আমাকে খবর দেয় স্যার গ্রেফতার হয়েছে। আমি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফ ডিএমপি তাকে জানাই, সে তারপরে ওই লোকাল যে থানা তেজগাঁও থানা সেখানে খবর দেয়। বাই দ্যাট টাইম তো ওই সাজ্জাদকে তো আমার সিএমপি টিম ডিসি নর্থের নেতৃত্বে ধরেই ফেলেছে, গ্রেফতার করে রেখেছে। স্থানীয় যারা ছিলেন তারাও সাহায্য করেছে গ্রেফতার করে ধরে রাখার জন্য। তো আমি ডিএমপির অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফ খবর জানাই। খবর জানানোর প্রায় 45 থেকে 50 মিনিট পরে সেখানে তেজগাঁও থানা থেকে একজন এএসআই যায়, এবং ওই এএসআই সহায়তায় ওই গ্রেফতারকৃত সাজ্জাদকে, যে সিএমপি যাকে গ্রেফতার করেছে ডিসি নর্থের নেতৃত্বে, এই গ্রেফতারকৃত সাজ্জাদকে ওই এএসআই সাথে করে নিয়ে আমরা ইয়েতে যাই, তেজগাঁও থানায় যাই, আমার টিম যায় ডিসি নর্থ, গিয়ে গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করে। এবং তার বিরুদ্ধে মোট কয়টা মামলা আছে? 15টি মামলা আছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট 15টি মামলা বর্তমানে তদন্তাধীন আছে। জি বলো, হত্যা মামলা। আচ্ছা আমি বলি একটু লম্বাটা লিস্ট তো সময় লাগবে। ওই কাগজটা আপনারা দিয়ে দিন আপনাদেরকে। স্যার নিবে ভিডিও ফুটেজ নিবে স্যার, এটা করে। আচ্ছা আমি একটা করে বলি, আপনার এই কাগজটা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা এটা আমরা দিয়ে দেব। অবশ্যই পালানোর চেষ্টা করেছে। আপনাদের যে চট্টগ্রাম তাকে গ্রেফতার করা যায়নি কেন, বা চট্টগ্রামের কি কারণে আপনারা সেটা তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন? দেখেন এই সমস্ত সন্ত্রাসীরা তো কখনো পুলিশের আশায় বসে থাকে না নিজের বাড়িতে, যে পুলিশ কখন আসবে আমাকে ধরে নিয়ে যাবে। তো এরা সবসময় এরা ফুটলুজ, আজকে এখানে কালকে দিনে এক জায়গায়, বিকেলে এক জায়গায়, সন্ধ্যা এক জায়গায়, রাতে এক জায়গায়, এইভাবে থাকে। তো চট্টগ্রামে তাকে অনেক পার্সিউ করা হয়েছে, আর চট্টগ্রাম মহানগরীতে সে কম থাকতো। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আমরা দেখেছি যে সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকতো। তো সেখানে এগুলো গহীন পার্বত্য অঞ্চল, এইসব জায়গায় রেড করা খুব ডিফিকাল্ট। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত। 2-1 বার কিন্তু শহরে এসছে, আমরা তাকে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে দেখা গেছে যে খবর চলে গেছে। তো সে আসলে কিন্তু এভাবে ঘুরে বেড়াতো কক্সবাজার এসব জায়গায়। তো কিন্তু আমরা কিন্তু তাকে কন্টিনিউয়াস পারসুয়েশনের মধ্যে রেখেছিলাম, যার ফলে একটা পর্যায়ে আলটিমেটলি সে আমাদের জাল কেটে আর বেরোতে পারেনি। আমার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং ক্রাইম ডিভিশনের ডিসি যারা আছে, তাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আসামি গ্রেফতার করাটাই শেষ কথা নয়। Our main purpose is to ensure conviction of that particular criminal. এই জন্য এই প্রসিকিউশনকে আমাদের পার্সিউ করতে হবে, এবং এই কারণে আমাদের যে পেপার ওয়ার্কগুলো আছে, এই পেপার ওয়ার্কগুলো একদম ফুল প্রুফ, একদম ত্রুটিহীনভাবে তৈরি করতে হবে, যাতে করে কোনোভাবে এই লোক জামিন না পায়, কোনোভাবে এই লোকের রিমান্ড প্রেয়ার
টার্ন ডাউন না হয়, রিমান্ড প্রেয়ার প্রত্যাখ্যান না হয় এবং আলটিমেটলি এই লোকের যাতে কনভিকশন এনশিওর হয়। এই জন্য আমাদের যত ফরওয়ার্ডিং আছে, ফরওয়ার্ডিং থেকে শুরু করে রিমান্ড প্রেয়ার, ফরওয়ার্ডিং এবং আমাদের যে তদন্তের বিষয়গুলো, এই তদন্তের বিষয়গুলো খুঁটিনাটি সবকিছু একদম সুচারুভাবে আমার সিনিয়র অফিসাররা যে ইনভেস্টিগেশন সুপারভিশনের মাধ্যমে নিশ্চিত করবেন যাতে এই লোকগুলোর কনভিকশন হয়।